আমাদের জার্নিটা ছিল ঢাকা থেকে আমরা ফ্লাইটে কক্সবাজার যাই, কারণ আমাদের সিন ছিল, প্লেনের সিন ছিল। তো আমাদের ফ্লাইটটা ছিল সকাল 8টার দিকে মেবি। তো আমাদের দিনের যে শটগুলো ছিল গ্রিন স্ক্রিন এবং কিছু অফিসের সিন ছিল, তারপর বিচের সিন ছিল। তো এই ধরনের সিনগুলো আমাদের ভালোই কেটেছে। এগুলোতে আমাদের সময় মতো সব প্ল্যানিং মতো সব কিছু সুন্দরভাবে হয়ে গিয়েছে। প্রবলেম যেটাতে পড়েছি আমরা সেটা হচ্ছে এই গানে আমাদের যেহেতু কক্সবাজারের শ্যুট, সেখানে স্পিড বোটের একটা সিন ছিল। তো সেই জায়গা যেহেতু আমাদের খুব একটা পরিচিত না, এবং স্পিড বোট তাদের সাথে কন্ট্যাক্ট করা এবং সব বিষয় ক্লিয়ার করার বিষয়গুলো ওখানকার কিছু আমাদের ছোট ভাই ব্রাদার ছিলেন, ওনারা হেল্প করার কথা ছিল। তো তাদের জন্য আমরা একটু অপেক্ষা করতে গিয়ে আমাদের একটু লেট হয়ে গেছে। তো এনিহাও ওনারা আসতে পারেনি। তারপর আমরা নিজেরাই সেটা গেলাম ঠিক করতে। বাট যেখানে স্পিড বোটগুলো পাওয়া যায় সেখানে স্পিড বোটগুলো সেদিন ছিল না। তখন আমরা সাম্পান নৌকা যেটা ছিল সেটার সাথেও কথা বলে দেখেছি। বাট আমাদের যে সিনটা মানে আমাদের সিকোয়েন্সটা যেরকম ছিল, এখানে সাম্পান যাচ্ছে না। তখন আমরা খুব একটা টেনশনে পড়ে গেছি, এবং আমরা যারা ছিলাম, আর্টিস্ট ছিল যা তানবীর ভাই, মাসুম ভাই, তো আমরা সবাই মিলে আমাদের সিকোয়েন্সটাকে একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যে গল্পটা আমরা একটু ঘুরিয়ে দিই। তখন সেটা নিয়ে আমরা প্ল্যানিং করছিলাম। তারপর আমাদের পাশে একটা প্রাইভেট কার দেখেছিলাম। তখন আমরা সিনটা প্রাইভেট কারের মধ্যে করার একটা চিন্তা করেছিলাম, যে প্রাইভেট কারটাকে কাজে লাগাবো। সেটা আমাদের করলে হয়তো ভালো হবে, যেহেতু আমরা স্পিড বোট পাচ্ছি না। তো যাই হোক, সিদ্ধান্ত হলো যে আমাদের সিকোয়েন্সটা আমরা প্রাইভেট কার কেন্দ্রিক করবো। আমরা ওই গল্পটাকে একটু ঘুরে দিলাম। দেন যখনই আমরা যাবো কথা বলতে প্রাইভেট কারের ড্রাইভার বা মালিকের সাথে, তখনই দেখলাম প্রাইভেট কারটা সেখান থেকে চলে যাচ্ছে। তো আবার টেনশনে পড়ে গেলাম। এক হলো যাই ইনস্ট্যান্ট যখন স্পটে গিয়ে আমরা স্পিড বোট পাচ্ছি না, সেখানে আবার টেনশনের পরে সিকোয়েন্স ঘুরালাম। তারপরে আবার প্রাইভেট কারও চলে গেল, সময়টাও চলে যাচ্ছে, সান ডাউন হয়ে যাচ্ছে, সিনগুলো সানের সাথে রিলেটেড ছিল। যাই হোক, পরে আমরা আবার নতুন করে একটা প্ল্যানিং করলাম, এবং স্পিড বোট আমরা যেটা পেয়েছি বলতে সেটা হচ্ছে কি এই যে এগুলো, বাট এগুলো হচ্ছে জাস্ট রাখা, ইঞ্জিনটা এখানে নেই। ইঞ্জিনগুলো তো রিপেয়ারিং করার জন্য বা কোনো কাজে হয়তো খুলে নিয়ে যাওয়া হয়। মেসেজ কালচার গ্রুপ আপনারা সবাই চেনেন, লন্ডনের। সেখানে জাহিদ ভাই আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, নওশাদ মাহফুজ ভাই আছেন, এবং আরও অনেক গুণী ব্যক্তিত্বরা ওখানে শিল্পীরা আছেন। অনেক আগেই গানটা পাঠিয়েছিলেন আমাকে, স্টোরি এবং টাচ দিয়ে রেখেছিলেন জাহিদ ভাই আমাকে। উনি সবগুলো কাজ খুব গোছালো করেন। অনেক আগে থেকে আমাকে বলে রেখেছেন যে এরকম কিছু হতেও পারে দেশে, বা আমরা এখানে লিপসিংয়ের মধ্যে হয়তো করতে পারি। তো যাই হোক, শেষমেশ গল্প করা হবে সিদ্ধান্ত হলো। তো আমরা মূলত একটা ভালো লুকিং দিতে চেয়েছি, যেহেতু লন্ডন একটা কালচারাল গ্রুপ, ওনাদের কাজগুলো আসলে একটু ইন্টারন্যাশনাল মানের হওয়া প্রয়োজন আমি মনে করি, কারণ একটা বাহিরের সংগঠন, তাও আবার লন্ডনের মতো একটা জায়গাতে। তো আমার যেটা মনে হয় যে ইনশাল্লাহ গানটা সবার ভালো লাগবে, কারণ আসলে দুনিয়াতে যে টাকা পয়সার জন্য ব্যস্ত হয়ে গিয়ে আসলে কি হয়, শেষে এই টাকা পয়সার লেনদেন করতে গিয়ে হয়তো বা কারোর সাথে সমস্যা হয়ে দ্বন্দ্ব বেঁধে অনেকে মারা যাচ্ছেন। এই টাকা করে যে দুনিয়াটা সময়টা শেষ করে দিচ্ছে, আসলে যে সময়টা যে কাজের জন্য ব্যয় করা দরকার ছিল সেটা তো আমরা করতে পারছি না। এই বিষয়গুলো মূলত এখানে উঠে এসেছে। তো এখানে যেটা হয়েছে যে ভাইয়ের জুতা এবং ড্রেস কোনো কিছুই নষ্ট করা যাবে না, যেহেতু সিনে সেগুলো দেখানো হবে। সো এমন একটা জায়গা এখানে পার হওয়ার কোনো ওয়ে ছিল না, অনেক দূর দিয়ে পার হতে হবে। তখন আমি ওনাকে এভাবে একটু হেল্প করলাম, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমরা আসলে শুটিংয়ের মাঝে তো সবাই তো টায়ার্ড হয়ে যাই কাজ করতে, তারপরে মেন্টাল প্রেশার থাকে। তার মধ্যে মাঝে একটু ফান করলে, একটু মজা করার চেষ্টা করি, যেন আমাদের একটু রিফ্রেশমেন্টের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি শেষের দিকে চলে আসছি, এবং আমরা সিনগুলো যেভাবে সান থাকতে আমরা নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। ব্যাগ দিতে কইছি, ব্যাগ দে কইছি, ব্যাগ দে। না ভাই, ব্যাগ সেটা ডাইলে দিব না।
প্রথম হাসি হাসি যাবে তানভীর ভাই লুক করলো, আমি ক্যামেরা আপনার দিকে আসবো, আপনি আপনি তাহলে পিছন থেকে বলতে থাকেন কি করবো, তাইলে ওইটা করবো। ওকে, আপনার নাম বলে দিন। হ্যাঁ, তাহলে প্রথমে ব্যাগ দেওয়ার দরকার নেই, প্রথমে হাসিটা দিয়ে তারপরে খুবই দুর্দান্ত অ্যাক্টিং করেছেন তানভীর ভাই আর মাসুম ভাই। আসলে অনেক অনেক ধন্যবাদ দিতে হয়। আর মেসেজ কালচার গ্রুপের ভাইরা ওখান থেকে লিপসিং শটগুলো করে পাঠান এবং ওনারা আসলে এত কাজ, এত ব্যস্ততা, ওখানে সময় মেনটেন করা যে কতটা কঠিন, তার মধ্যে যে একটার পর একটা ভালো ভালো কাজ উপহার দিয়ে যাচ্ছেন। এই জন্য আসলে আমার মনে হয় যে সবার পরিশ্রমের কারণে একটা কাজ এত সুন্দর হয়। তো সবাই মেসেজের সাথে থাকবেন, মেসেজকে ভালোবাসবেন, তাদের কাজগুলো সবসময় আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। এই কাজের সাথে যারা ছিলেন, বিশেষ করে কক্সবাজারের একটা ছোট ভাই ছিলেন আদিল, খুবই পরিশ্রম করেছে, সারাদিন পরিশ্রম করেছে, তার জন্য আমি অনেক দোয়া করি। তো সবাই পুরো টিমের জন্য দোয়া করবেন, সংশ্লিষ্ট সবার জন্য অনেক বেশি ভালোবাসা। আল্লাহ কাজটা কবুল করুন।